নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শুরুর 5 মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতার মতে এটা সব বিরোধী দলেরই অপমান। তার ঘোষণা, আর কোনোদিনও তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। দিল্লি থেকে কলকাতায় ফিরেও চড়া সুর মমতার। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন। আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট है। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়। বিরোধী জোট INDI এর 7 মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে এই বৈঠকে যোগ দেননি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নীতি আয়োগের বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন বলে দাবি। মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে প্রথমে দিল্লিতে, তারপরে কলকাতায় ফিরে সুর চড়ান মমতা। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকেও মোদী সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠল। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিট। তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি একাধিক দাবি তোলার কথা ছিল মুখ্যমন্ত্রীর, যেমন গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য। বলার সুযোগ না পেলে যে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করবেন তা শুক্রবারই স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য মাত্র 5 মিনিট তাকে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়েছে, তারপরই বন্ধ করে দেওয়া হয় মাইক। এর প্রতিবাদে তিনি বৈঠক ছাড়েন। I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। নীতি আয়োগের এই বৈঠকে মমতার যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এদিন বলার সুযোগ পেলে মমতার বঞ্চনার অভিযোগ নীতি আয়োগের বৈঠকে রেকর্ড হয়ে থাকত, কিন্তু তা শেষমেশ হয়নি। মমতার বিস্ফোরক অভিযোগ, 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটাও আবার তৃণমূলের কাছে অস্ত্র।
এই অস্ত্রের শান দিয়েই সংসদের ভিতরে ও বাইরে তারা সুর চড়াবে। আইএনডিআই এর অন্যতম মুখ মমতা, তাই মমতার মাইক বন্ধের অভিযোগকে হাতিয়ার করতে পারবে আইএনডিআইএ। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে তারাও মোদী সরকারকে চেপে ধরার সুযোগ পাবে। নিউজ 18 বাংলা। মমতার মাইক বন্ধের অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রত্যেককে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, মমতাই বাড়তি সময় চাননি বলে দাবি নির্মলার। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood. শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কলকাতায় ফিরেও কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বাজে কথা, মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। deliberate attempt to malign opposition, এটা হচ্ছে জেনে বুঝে deliberate attempt to malign। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে এখন না, ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কি সবটাই তো বিজেপি ছিল। নীতি আয়োগের বৈঠক, এখানে বলার সময় মমতার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে সরব তৃণমূল, সংসদের ভিতরে বাইরে সোমবার থেকে তারা বিক্ষোভ দেখাবে। আর বিধানসভাতেও এই নিয়ে সুর চড়াবে তৃণমূল। বিজেপি অবশ্য মাইক বন্ধের অভিযোগ মানতে নারাজ। On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি, যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালনা করবার জন্য যোগ্যতা আছে বলে মনে করি। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। এই বৈঠকে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক এই অভিযোগ ঘিরে জোর শোরগোল। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন, তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন, পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে। মমতার কণ্ঠরোধের অভিযোগকে হাতিয়ার করে কোমর বেঁধে আসরে নামছে তৃণমূল। ঠিক হয়েছে, সোমবার সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা। বিধানসভাতেও এ নিয়ে সরব হবে রাজ্যের শাসক দল। এটা খুব দুর্ভাগ্যজনক, সবাইকে বলার অধিকার রয়েছে। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগে? হতে পারে কোনোদিন। ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের এমন কোন কর্মচারীর অধ্যত্ত হয়নি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবেন। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, বাংলার কণ্ঠরোধ, প্রতিবাদের কণ্ঠরোধ, যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন তারা সেই সৌজন্যের উপযুক্ত নয়। বাংলাকে টাকা দিচ্ছে না, বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে, রুখে দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ। নিউজ 18 বাংলা। ব্যারাকপুরে ডাম্পিং গ্রাউন্ড না থাকায় সমস্যা। পুরসভার পাশেই ফেলা হচ্ছে ময়লা, রাস্তার ধারেই ময়লার পাহাড়। দেখছেন সেই ছবি। ব্যারাকপুরে ডাম্পিং গ্রাউন্ড নেই, আর না থাকাতেই সমস্যা, রাস্তার ধারেই ময়লার পাহাড়। সাধারণ মানুষ যারা রয়েছেন, এলাকার বাসিন্দারা কি বলছেন শোনাবো। যে ময়লাটা গন্ধ আছে, তার অসুবিধা হচ্ছে না, তা নিয়ে কিছু হচ্ছে না। ঘর বলছে এখান থেকে তুলে দাও, ঘর তুলে দাও, এটা নিয়ে আমরা
ঘর খুঁজছি, পাচ্ছি না ঘর, এইভাবে পড়ে থাকে। হ্যাঁ, ওর উপরে সাপ বিচ্ছু সবই ওঠে। এইভাবে থাকে, কি জীবন আছে, এই জীবন আছে। কতদিন ধরে এখানে অনেক দিন। মানে আপনারা পৌরসভাকে বলেছিলেন এখানে ময়লা ফেলতে না? হ্যাঁ, কতদিন বলে জায়গা কোথা, কোনো লাভ হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণের কাছ থেকে আর একটু বিস্তারিত জেনে নেব। অরুণ, যে ছবি আমরা দেখছি রাস্তার ধারে ময়লার পাহাড়, স্তূপাকৃতি ময়লার পাহাড়, এবং এখানে তো থাকা দায়, এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে রয়েছেন, কিন্তু একটু জানতে চাইবো যে প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে বা পুরসভার তরফ থেকে বা কি বলা হচ্ছে? দেখো, পুরসভার তরফ থেকে কিন্তু আগের সরকার সিপিএম সরকারের উপরে দায় চাপাচ্ছেন, কারণ সেই সময় 25 বিঘা জমির উপর একটা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু সেই জমি সেখানে লোক বসে গেছে, সেখান থেকে আর লোক তোলা যাচ্ছে না। ফলে এই উত্তর ব্যারাকপুর পৌরসভা প্রায় 150 বছরের পুরনো পৌরসভা, কিন্তু এই পৌরসভায় কোনো গার্বেজ কোনো গ্রাউন্ড নেই। ফলে তাদের কিন্তু রাতের অন্ধকারে নিজে নৈহাটিতে গিয়ে ফেলে আসতে হচ্ছে। কিন্তু এত এলাকায় রাইফেল ফ্যাক্টরি, মেটাল এবং প্রচুর লোকের বসবাস এখানে, কিন্তু এত ময়লা তারা কোথায় ফেলবে? এখন তারাও চিন্তিত। তারা এখন নতুন করে একটা জমি দেখেছে, কিন্তু যে জমি দেখতে যাচ্ছে এলাকার লোকেরা বাধা দিচ্ছে, কারণ 25-30 বিঘার নিচে কিন্তু কোনো ডাম্পিং গ্রাউন্ড করা যায় না। সেই হিসাবে কিন্তু পৌরসভা 2 জায়গায় আবার জমি চিহ্নিত করেছে। সেখানে জমি যদি পাওয়া যায় তাহলে সমস্যা মিটবে, না হলে কিন্তু এই সমস্যা কিন্তু ক্রমশ বাড়ছে। কারণ এলাকায় এতটাই দুর্গন্ধ যে মানুষ ওখান থেকে অনেক মানুষ চলে যাচ্ছে, থাকতে পারছে না, এবং কি সেখানে কেউ ভাড়াও যেতে চায় না। সুতরাং এই নিয়ে কিন্তু সমস্যা একটা তৈরি হয়েছে। প্রধান যিনি আছেন মলয় ঘোষ, তিনি বলছেন যে যত শীঘ্র সম্ভব আমরা চেষ্টা করছি, কারণ তাদেরও অফিসে যেতে গেলে কিন্তু তাদের ওই আবর্জনার উপর দিয়ে তাদের যেতে হয়, তারাও নিজেরা সমস্যার মধ্যে রয়েছে। অতি শীঘ্র এই সমস্যার সমাধান হবে বলে দাবি পৌরসভার চেয়ারম্যানের। ধন্যবাদ। তদানীন্তন পৌর বোর্ড যদি ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে ওখানে বেশি না 20 বিঘা জমি রেখে দিত, তাহলে আজকে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। তবে আমাদের সরকার চেষ্টা করছে, আমরা গভর্নমেন্টের ডিএম এর নেতৃত্বাধীন যে ল্যান্ড পারচেস কমিটি আছে সেই কমিটির অ্যাপ্রুভাল নিয়ে আমরা অলরেডি মোহনপুরে একটা এবং কাউগাছি 2 পঞ্চায়েতে 2 জায়গায় 2 জমি আমরা দেখেছি। অতি দ্রুত সত্তর আমরা ওয়েস্ট টু হেলথ প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ, এখানটা আপাতত ডাম্প করে আমাদের মাল সব রাত্রেবেলায় চলে যাবে, আর আমার ধারণা 3 দশকের মধ্যে মাল ক্লিয়ার হয়ে যাবে। উত্তর 24 পরগনার হাসনাবাদে পুকুর ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি। 1 বিঘারও বেশি এলাকার পুকুরের 1/3 ভরাট হয়ে গেছে বলে অভিযোগ। আর অন্যদিকে হুগলির চুঁচুড়ায় পুকুর ভরাট রুখতে ময়দানে তৃণমূল বিধায়ক। 1 বিঘার বেশি এলাকার পুকুর, অভিযোগ এই পুকুরের 1/3 ভরাট হয়ে গিয়েছে। সেই ভরাট করা অংশে বাড়ি তৈরি হচ্ছে। পুকুর ভরাটের ছবি উত্তর 24 পরগনার হাসনাবাদের। এখানকার বরুণহাটের বাসিন্দা উসমান সর্দার পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করছেন। স্থানীয়দের দাবি, মাস দেড়েক আগে পুকুর বুঝিয়ে নির্মাণ কাজ শুরু করেন তিনি। এ নিয়ে কিছুই জানে না স্থানীয় গ্রাম পঞ্চায়েত। ওখানে যে বিল্ডিং হচ্ছে তার জন্য পঞ্চায়েত থেকে কোনো পারমিশন ওনারা নেননি। আপনাদের কাছে শোনার মতো আমি চেষ্টা করছি যে আজ কালকের মধ্যে ওনাদের নোটিশ ধরানোর, যাতে ওনাদের কাজটা ওখানে স্টপ হয়ে যায় এবং পুকুর ভরাট না করে ওনারা যদি বিল্ডিং করতে চান তাহলে সেটাতে পঞ্চায়েতের পারমিশন নিয়ে তারপর ওনারা বিল্ডিং করবেন। ভরাট বলতে আমাদের সাইড একটু হালকা বাড়াইছি আমাদের বাড়ি করার সাথে, আমাদের বাড়ি ঘরদের কম, এই জন্য অল্প একটু বাড়ি নিয়েছেন। খুব একটা মানে অল্প বলতে সে বাড়ানোর মধ্যে নেই। গ্রাম অঞ্চলে কোনো পারমিশন মানে আমাদের নেওয়া লাগে না, এই জন্য আমরা করিনি। এলাকায় পুকুর ভরাট হচ্ছে, অভিযোগ পেয়ে আসরে চুঁচুড়া তৃণমূল বিধায়ক। হুগলির চুঁচুড়া পুরসভা 3 নম্বর ওয়ার্ড, এখানকার 2টি পুকুর ভরাটের চেষ্টা চলছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এক সময় এসব পুকুরে স্থানীয়দের অনেকেই স্নান করতেন, কিন্তু এখন আর জলই দেখা যায় না, আবর্জনা জমে রয়েছে। অভিযোগ, আবর্জনা ফেলে পুকুর ভরাটের চেষ্টা হচ্ছে। পুরো পুকুর ছিল, পাশে এতটা করে বাঁধানো ছিল, সবাই ছেলেমেয়েরা ঝাঁপ দিত, চান করতো, সব দেখেছি। কিন্তু দিনে দিনে এটা আরো ভরাট হয়ে যাচ্ছে, যে যেখান থেকে পাচ্ছে নোংরা এসে ফেলে যাচ্ছে। 2টো পুকুর পরিষ্কার হলে আমাদের যত জল আছে নোংরা এখান থেকে পরিষ্কার হয়ে যাবে, আর বর্ষার সময় আমাদের এখানে জল দাঁড়াবে না। এখানকার লোকাল মানুষ বলছে এর মধ্যে সাপ আছে, শেয়াল আছে, নানান ধরনের, এবং দেখতে পাচ্ছেন তো সমস্ত নোংরা এলাকার এই পুকুরের মধ্যে ফেলে ফেলে যারা মালিক তাদের একটা কারসাজি, যেই করে করে ভরাট করবে পরে বিক্রি করবে। আমি এলাকার মানুষদের অনুরোধ করব, পুকুরের জমি কেউ কিনবেন না, এবং বিএলআরওকে লিখে
এই পুকুর আমি সংস্কারের ব্যবস্থা করব। আমার কানে যখন এসছে এটা পুকুর ছিল, এটা পুকুরই হবে। নিউজ 18 বাংলা। কল্যাণীতে হাসপাতালে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। অসুস্থ ভাইকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ ওঠে। কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ঘটনা। অভিযোগ, হাসপাতালে খাবার নিয়ে যাওয়া নিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বচসা বাঁধে, আর তখনই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগে আটক হয়েছে দুজন নিরাপত্তা রক্ষী। আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, লোক খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে দিচ্ছি। তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন, আমি যখন খাবার নিয়ে ভিতরে যাচ্ছি, এক ভদ্রলোক এসে বলছে যে এইখান থেকে কাউকে ঢুকতে দিও না। তা আমি ওখানে ওনাকে রিকোয়েস্ট করেছি যে খাবার নিয়ে যখন আমি চলে এসেছি, মেইন গেটে ঘুরে যাবো আমি, আপনি আমাকে ঢুকতে দিন। আমাকে ঢুকতে দেয়নি। আমি ওইখান থেকে ঘুরে, উনিও বলছে, আমিও বলছি, কথাবার্তা বলছি যে এইবার পক্ষের মতো ছেড়ে দিন। বাইরে এসে বলছে আপনি মস্তানিগিরি করতে এসেছি। এসেই আমার দু হাতে ব্যাগ আছে, খাবারের ব্যাগ আছে, এসেই আমাকে ঘুষি মেরেছে। যে ঘুষি মেরেছে সে কে? সে এইখানকার সিকিউরিটি। তারপরে এইখান থেকে এইখানে আমার দাদা ছিল, এই গাছতলায় আমার বাড়ির লোকজন ছিল, ওরা গিয়ে আমাকে ঠেকাতে যায়, তা ওদেরও মারধর করে সবাইকে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 4 জনকে মেরেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, যদিও আকাঙ্ক্ষিত নয়, কিন্তু আমার স্টাফরা ইনভলভ ছিল না। ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টির বাইরে, এবং যারা সিকিউরিটি স্টাফ তারা আমাদের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি না, তারা এক্স আর্মি ম্যান, তারা একটা এজেন্সি থেকে এখানে ডেপুট করা হয়।